রাধে রাধে দোস্ত। যারা যারা ভাবছো যে নতুন এসএসসি জিডির বুক নিবে RW থেকে, রোজগার অঙ্কিত থেকে, তো 10 তারিখে, মাসের প্রথমে 10 তারিখে সেল প্রত্যেক মাসেই দিচ্ছে RW, রোজগার অঙ্কিত। ঠিক আছে, তো ওখান থেকে নিতে পারবে এসএসসি জিডির বুক। যাদের ইচ্ছা আছে যে আমাকে এবারই ক্র্যাক করতে হবে 2026-এ, তাদের জন্য বলছি, ভুলে যাও সব কিছু। এখন পড়াশোনাটাই ধ্যানে দিতে হবে, কারণ ওটা ছাড়া কিচ্ছু নেই জীবনে। এসএসসি জিডি ভ্যাকেন্সি আবার আসবে 2026-এ। আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি যে 2025-এ নভেম্বর মাসে অ্যাপ্লাই চালু হবে। তো সবাই এখন থেকে পড়াশোনা করতে হবে, কারণ সিলেবাস অনেক বড়। যারা যারা ভাবছো যে না আমি ব্যাচ নিতে পারবো, ব্যাচ নিতে পারো। RW থেকে, রোজগার অঙ্ক থেকে, যেখানেই পড়ো, পড়তে হবে ভাই, পড়তে হবে। যেখান থেকেই পড়ো পড়তে হবে। এসএসসি জিডির বুক 10 তারিখেই সেল হচ্ছে রোজগার অঙ্কিত থেকে। 50% ডিসকাউন্টে দিচ্ছে বুক। এর থেকে আর কি চাচ্ছ? যেটা এত কম দামে দিচ্ছে, 299, 250 টাকায় বুক দিচ্ছে আপনাদেরকে। কেউ কেউ বলছে যে না দাদা, আমি তো বাংলায় পড়াশোনা করি, আমি হিন্দিতে কেন ব্যাচ নিব, হিন্দির বুক কেন নিব? তো ঠিকই আছে, হিন্দিটা বুক নিতেই হবে, কারণ তুমি যদি এসএসজিডিতে ইংলিশে এক্সাম দাও, তাহলে কিন্তু আমাদের বাঙালিদের ইংলিশে একটু সমস্যা হয়, তাও হিন্দিটা চলে যাবে, পারবে। ওই জন্য হিন্দি, ইংলিশের মধ্যে যে কোনো একটা নিতে হবে। আর এগুলো তো ম্যাথ, রিজনিং, সামান্য জ্ঞান, জিকে, যেটাকে জেনারেল নলেজ, সেটা তুমি বাংলায় করতে পারবা। অনেক টিচার আছে, যেখান থেকে তুমি মন খুশি করে পড়াশোনা করতে হবে। তুমি যদি ভাবো এই ডিপ্রেশনে থাকবো যে আমার এইবার নাম আসেনি, কি নাম্বার কম আসছে, ভুলে যাও সব কিছু, নতুন করে চালু করো। তোমার কাছে অনেক সময় আছে, অনেক সময় আছে। এখন থেকেই পড়াশোনা করতে হবে, করতে হবে, এখন থেকেই করতে হবে। আজকে থেকেই ভেবে নাও যে আমাকে পড়াশোনা করতে হবে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। কাজ তো করতেই হবে সারা জীবন, পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, ওই জন্য বলছি যে ভাই, মন দিয়ে পড়াশোনা করতে হবে। এসএসসি জিডির ভ্যাকেন্সি প্রত্যেক বছরে আসে, নিতে হবে সিলেকশন 2026-এর মধ্যে। তোমার যদি ইচ্ছা থাকে যে আমি করব 2026-এর মধ্যে নিব, তাহলে তুমি এখনই ব্যাচ নিয়ে নিতে পারো। না হলে তুমি বই নিয়েও পড়তে পারো, ইউটিউবেও পড়তে পারো। আমি জিকের ক্লাস করাচ্ছি, ম্যাথ আরও ইউটিউবে অনেক আছে। তুমি যদি ভাবছো যে দাদা কি করে ইউটিউবে সার্চ করে করে ক্লাস করব, কি, একদমই না। সার্চ করবা, একটা করে চ্যাপ্টার শেষ করবা। একটাই মাস্টার ধরে যে সব কিছু শিখতে হবে তার কোনো মানে নেই। সবই টিচার আলাদা আলাদা, চ্যাপ্টারগুলো শেষ করতে হবে আগে। চ্যাপ্টারগুলো, একটা চ্যাপ্টার একবারই শেষ করতে হবে, তারপরে অন্য টিচার, তুমি যার বুঝতে পারছো তার দিয়েই ক্লাস করো। এই না যে ওকেই লাগবে, ওই টিচারেই দিয়ে আমি সব কিছু ক্লাস করব, একদমই না। যার বুঝতে পারবা, যার কথাগুলো বুঝতে পারবা, তারকেই সিলেক্ট করো যে আমি এরই ক্লাস করব। এটাই আমার ইচ্ছা, বুঝতে পারলা? জিকের জন্য নতুন, যেটা জিকের জন্য নতুন জিএস সুধা, এটা বই লঞ্চ করেছে জিকের জন্য, জিএসের জন্য। এই বইটা যেটা লঞ্চ করেছে নবীন স্যার RW থেকে, রোজগার অঙ্কিত থেকে। ঠিক আছে, এই বইটা নিতে পারো, খুবই ভালো বই। 10 তারিখে নিতে পারো,
এখনও নিতে পারো। এখান থেকে জিকে জিএস সব সমাধান হয়ে যাবে অল এক্সামের জন্য। সিএইচএসএল, সিজিএল, এত বড় বড় এক্সাম যদি এখান থেকে হয়ে যায় তাহলে এসএসসি জিডি আরামসে হয়ে যাবে। রেলের সব কিছু এক্সাম এখান থেকেই কভার হয়ে যাবে। তো এটা বই নিতে পারো, খুবই ভালো বই। তোমাদের যদি ইচ্ছা থাকে যে আমি এবারই এসএসসি জিডি নিব, তাহলে কিন্তু বলছি ভাই, সময় খুবই কম। ভেবে নাও যে সময় খুবই কম। এই ভেবো না যে এখনও তো অ্যাপ্লাই করলাম না, এখন থেকে পরে কি করব, এখন তো ঘুরে বেড়াবো আমি। আরে যখন অ্যাপ্লাই হবে তখন তুমি পড়তেই পারবা না, তখন রিভাইজ দিবা, রিভাইজ। এই যে পড়াগুলো পড়ছো এগুলো তো ভুলে যাবা, পড়তে হবে। ওই জন্য বলছি ভাই, মেহনত করতে হবে, খুব খুব মেহনত করতে হবে। ওই জন্য এসএসসি জিডি একটা আছে, তোমার যদি হাইট থাকে, সবই কিছু থাকে, সবই কিছু পারবা। এবার যদি বুঝতে না পারো তো আমাকে কমেন্ট করো যে কী ধরনের ভিডিও তোমার চাই, কি বুঝতে পারছো না সেটা কমেন্ট করো, আমি সব সমাধান করে দেবো, তোমাকে সব সমাধান করে দেব। তুমি যদি কোনো প্রবলেম হয়, তুমি নতুন এসএসসি জিডি তৈরি করবা, তাহলে তুমি অ্যাপ থেকে রোজগার অঙ্কিত অ্যাপটা ডাউনলোড করো, ওখান থেকে বুক নিতে পারো, ওখান থেকে বই টই সব পাবা। তুমি যদি ভাবো যে না আমি ব্যাচ নিব, হিন্দি পড়তে পারবো, হিন্দি পড়াটাও অতটা কঠিন না। তুমি যদি চাও ক্লাস, হিন্দি ক্লাস কি করে শিখবো, আমি সেইটাও ভিডিও করে দিব তোমাকে, বুঝতে পারলা? তো এসএসসি জিডির জন্য বেস্ট বুক সুধা। এরপর আরেকটা জিকে বুক আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, যেটা নবীন স্যারেরই লঞ্চ হয়েছে। এই বইটাও নিতে পারো। এই বইটার থেকে আমি বেস্ট বুক বলবো যে সুধা বইটা নিতে পারো, ওটা বেস্ট। এটাও তো এসএসসিরই জন্য লঞ্চ হয়েছে এটা বুক। তো এই বইটা তোমরা না নিলেও কিন্তু সুধা বুকটা নিতে পারো। আমি বলছি বারবার করে কিন্তু যে ভাই এসএসসি জিডির জিকে খুব হার্ড জিকে আসে। তুমি তুমি যদি পারো তাহলে কোশ্চেন তুলে দেখো যে কতটা হার্ড আসছে এসএসসি জিডিতে, অথচ তাহলে তোমাকে মেহনত করতে হবে সেই হিসাবে। পারছো না কেন, কী কারণে পারছো না, তুমি এগুলো কেন এক্সকিউজ করছো যে আমি এটা পারছি না ওটা পারছি না? এরে সবাই পারছে না, মেহনত করতে হবে। এসএসসি জিডি কাট অফ কী হারে বাড়তেছে দেখতে পাচ্ছ। অনেকজনই বলছে দাদা এবার তো এসএসসি জিডি কাট অফ কমে গেছে আরও। ভাই ওটা তো কেবল মাঠের ডাক, মেডিকেলের ডাক আছে, আবার মেডিকেলের ডাক আছে যেটা 4 স্টেপে আছে। আমি তো এর আগের ভিডিওতে বলে দিচ্ছি যে কতটা হাইট লাগে, কতটা কি লাগে না লাগে, আমি সব বলে দিচ্ছি, তুমি দেখে নাও ভিডিওটা। তুমি যদি বুঝতে না পারো তো বলো কমেন্ট করে যে দাদা আমি এটা বুঝতে পারছি না, দাদা ওটা বুঝতে পারছি না। আমি তো সব সমাধান করার জন্য আছি, তোমাদের ভিডিও আমি দেব তোমাদেরকে, বুঝতে পারলা? ওই জন্য বলছি যে ভাই মেহনত করো, খুব মেহনত করো। এসএসসি জিডি আছে একমাত্র ভ্যাকেন্সি। পশ্চিমবঙ্গের হালাত তো খুবই খারাপ, ডাব্লিউবিপি কেপি এগুলো কোনো নিয়োগই নাই। কতদিনই আসছে, অ্যাপ্লাই করেছি, সেগুলো এখনও হচ্ছে না, বুঝতে পারছো তো? সবাই অ্যাপ্লাই করেছে, তাহলে পড়াশোনায় পুরো জোর লাগাও, হয়ে যাবে, এবারই সিলেকশন হবে, চাপ নাই। নভেম্বর মাসে অ্যাপ্লাই এসএসসি জিডির। তো ভাই রোজগার অঙ্কিত থেকে বুক নিয়ে পড়াশোনা করতে পারো, বাংলা হলে অনেক টিচার আছে। ভালো থেকো, ভালো থেকো।